শাহজাহানের চামড়া শেখ শাহজাহানের চামড়া শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। শেখ শাহজাহানের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এক্ষুনি তৃণমূলের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। চোরেদের সরকার, এই তোলাবাজি সরকার, এই ধাপ্পাবাজি সরকার, এই ধর্ষণকারী সরকার। আমরা চাইছি যে আমাদের 500 টাকা যেন না দেওয়া হয়। আমাদের 500 টাকা কেন দেওয়া হচ্ছে লক্ষ্মী ভান্ডারে? আমাদের নারীদের অত্যাচারের বিনিময়ে আমরা 500 টাকা চাই না, আমরা সুরক্ষিত চাই। আমরা পশ্চিমবাংলার নারীরা কি এতটাই সস্তা? আমাদের কি মনে করা হচ্ছে? কেন আমাদের 500 টাকা বিনিময়ে আমাদের অত্যাচার করা হচ্ছে? আমাদের যতদিন না শেখ শাহজাহানকে গ্রেফতার করছে ততদিন আমরা এই আন্দোলন জারি করে যাব। সন্দেশখালি জ্বলছে, সন্দেশখালি জ্বলছে। আজকে শেখ শাহজাহান নামে যে তৃণমূলের দুষ্কৃতী, ওদের চোখে নেতা, ওদের থেকে ওরাই বড় নেতা দুষ্কৃতীরা, যারা নাকি দলীয় নেতাদের বানানোর নাম করে দলীয় কাজের জন্য নাকি ডাকা। তৃণমূলের বক্তব্য, আমরা বক্তব্য দেখেছি, আজকে মা বোনেদের বক্তব্য দেখেছি। আমরা এখানে যে কষ্টে আছি, আমরা এইখানে পারছি না থাকতে ওখানে যাওয়ার জন্য। মা বোনেদের কি কষ্ট, এই আজকে লক্ষ্মীর ভান্ডারের 500 টাকা, এটা ওদের কাছে টিকিট, নারীদের ঘরে ঢোকা, মহিলাদের ঘরে ঢোকা, শোষণ করার টিকিট। আজকে শোষণকারী ধর্ষণকারী সরকার, সন্দেশের প্রতিটা নারী মা বোনদের সাথে আজকে আমরা আছি। শেখ শাহজাহানের চামড়া, শেখ শাহজাহানের চামড়া। এরকম হুমকি বিজেপির দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে ওদের যারা রাজ্য স্তরের নেতা আছে তারা বিধানসভা নির্বাচনের আগে বারবার দিয়েছেন, এবং যত ওনারা হুমকি দিয়েছেন পশ্চিমবাংলার জনগণ ওদের একদম নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। আর এখন ছোটোখাটো নেতারা বর্ধমানে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের চামড়া গুটিয়ে নেওয়ার কথা বলছে, কিন্তু মানুষ কাদের চামড়া গোটায় এই লোকসভা নির্বাচনে গণতান্ত্রিক রায় দিয়ে মানুষ বুঝিয়ে দেবে যে কাদের পক্ষে মানুষ আছে আর কাদের বিপক্ষে মানুষ।